আল্লাহ রাব্বুল আলামিন এই শেষ দশকে আল্লাহ তাআলা অগণিত অসংখ্য বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকে। শেষে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মানুষদেরকে মুক্তি দেন। শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন এই হাদিসের মাঝামাঝি বললেন যে আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন, মাঝামাঝি যেই সময়টা আছে এই সময় আল্লাহ তাআলা বান্দাদেরকে, যারা রোজাদার তাদেরকে অবশ্যই রোজার ওসিলায় আল্লাহ তাআলা বান্দাদেরকে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এভাবে মাফ করে দেন। যদি আমরা রমজানের রোজা পাই আর জীবনের গুনাহ মাফ করাইতে না পারি, আমাদের থেকে পুরা কপাল বদনসিব আর কারো নাই। মুসলমান আল্লাহর গোলাম, কিতাবের মধ্যে হাদিস বর্ণিত আছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে প্রবেশ করলেন। হঠাৎ করে আল্লাহর নবী খুতবা দেওয়ার জন্য যখন মিম্বারে উঠবেন, প্রথম পা রাখার সঙ্গে সঙ্গে বললেন আমিন, দ্বিতীয় পা রাখার সঙ্গে সঙ্গে বললেন আমিন, তৃতীয় পা রাখার সঙ্গে সঙ্গে বললেন আমিন। নবী আমার ডাক দিয়ে বলে, হ্যাঁ আমার সাহাবা ইকরাম, আজকে কি তোমরা আনকমন কিছু পাইছো? আল্লাহর নবীর সাহাবা ইকরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনার কাছ থেকে আমরা ভিন্ন কিছু অনুধাবন করলাম। নবী বললেন, ও আমার সাহাবা ইকরাম, কি অনুধাবন করলাম? নতুন কিছু, ভিন্ন কিছু? নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আজকে তোমরা এমন কি জিনিস তোমরা অনুধাবন করলা রে আমার সাহাবী? সাহাবা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথমবার যখন পা রাখলেন বললেন আমিন, দ্বিতীয়বার পা রাখার পরেও বললেন আমিন, তৃতীয়বার পা রাখার পরেও বললেন আমিন। নবী গো, ইতিপূর্বে তো আপনি এভাবে খুতবা দেওয়ার সময় পা রেখে রেখে আমিন আমিন বলেন নাই। আমার নবী ডাক দেয়, সাহাবী, এই মুহূর্তে আসমান থেকে আল্লাহ পাকের নৈকট্য প্রাপ্ত বড় একেবারে একটা ফেরেশতা, যার নাম হলো জিবরাইল। জিবরাইল এই মুহূর্তে আমার কাছে ওহী নিয়ে আসছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আমার বলেন, আমার সাহাবা ইকরাম, তোমরা কি জানো কি বলছেন জিবরাইল? যার জবাবে আমি আমিন আমিন বলেছি। সাহাবা ইকরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কিছুই জানি না, আপনি ভালো জানেন, আপনি আমাদেরকে বলেন। নবী আমার ডাক দেয়, সাহাবী, জিবরাইল আমার কাছে আসলেন। আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখি, জিবরাইল আসিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার ওই উম্মতগণ ধ্বংস হয়ে যাক যে উম্মতরা আপনি নবীর নাম শোনার পরেও আপনার উপর দরুদ পড়ে না, আপনার ওই উম্মতেরা ধ্বংস হয়ে যাক। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলেন, জিবরাইল আমাকে যখন এই কথা বললেন, আমি আমিন বললাম, অর্থাৎ যারা নবীর নাম শুনে নবীর উপর দরুদ পড়বে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা বলবে না, তখন আল্লাহর নবী বলছেন আমিন, তার মানে নবীর উপর দরুদ না পড়লে তার ধ্বংস নৈবারজ। সম্মানিত মুআজ্জাজ মুকাররম মুসলিমিন ইকরাম, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আমার সাহাবা ইকরাম দ্বিতীয় সিঁড়ির মধ্যে আমি নবী যখন পা রাখলাম, দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা রাখার পর
আমার দয়ার নবী মায়ার নবী বলেন, জিবরাইল আমাকে বললেন, ওগো আল্লাহর হাবিব, ওগো নবীজি, আপনার ওই উম্মত ধ্বংস হয়ে যাক যে উম্মত তার মা বাবাকে জীবদ্দশায় পাইল, মা বাবাকে জীবদ্দশায় পাইল, অথচ মা বাবার খেদমত করে নিজের জীবনকে গঠন করে নিতে পারলো না, জাম্মা জান্নাত কামাই করে নিতে পারলো না, আপনার ওই উম্মত ধ্বংস হয়ে যাক। জিবরাইল এই দোয়া করার সঙ্গে সঙ্গে নবী বলেন, সাহাবীরা রে, আমি আমিন বলেছি। আর মানে যারা আল্লাহর নবীর কথা অনুযায়ী বোঝা যায়, যারা মা বাবা পাইলো, খেদমত করে জান্নাত কামাই করতে পারলো না, তাদের মন জয় করতে পারলো না, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, জিবরাইল তাদের জন্য বদদুয়া করেছে, আমি নবীও তার সাথে আমিন আমিন বলেছি, সাপোর্ট করেছি। তার মানে আকুল ওয়ালিদাইন হালাকুন, যারা পিতা মাতার নাফরমানি হবে, নাফরমান সন্তান হবে, তাদের জন্য ধ্বংসের দোয়া স্বয়ং জিবরাইল করে গেছে। শুধু তাই নয়, সাহাবা একরাম ডাক দেয় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখন আপনি তৃতীয়বার পা রাখলেন, তখন আপনি বললেন আমিন। তৃতীয়বার পা রাখার মধ্যে কি আমিন বলার মধ্যে কি হাকিকত রয়েছে? আমার নবী ডাক দেয়, এরা আমার সাহাবী, আমি যখন দ্বিতীয় তৃতীয় সিঁড়ির মধ্যে পা রাখলাম, জিবরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার ওই উম্মতগণ ধ্বংস হয়ে যাক, আপনার ওই সমস্ত উম্মত ধ্বংস হয়ে যাক যারা রমজান মাসের রোজা পাইল, রমজান মাস পাইল, রমজান মাসের রোজা পাওয়ার পরেও রোজা থাকিয়া ইবাদত বন্দেগী করিয়া আল্লাহর কাছে নিজের জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না। ওগো নবীজি, তারা রমজান পায়া জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না, গো নবী, আপনার ওই সমস্ত উম্মত গুলো ধ্বংস হয়ে যাক। নবী বললেন আমিন। তার মানে বোঝা যায়, রমজান মাসের রোজা হলো আমলের মাস, জীবনের গুনাহ মাফ করানোর মাস, পরহেজগারিতার মাস, তাকওয়া অর্জনের মাস। যারা রমজান মাস পায় জীবনের গুনাহ মাফ করাইতে পারবে না, আল্লাহর নবী, স্বয়ং আল্লাহর নবী দুজাহানের বাদশাহ, তাদের জন্য ধ্বংসের জন্য বদদুয়া করে গেছে। সম্মানিত মুআজ্জাজ মুকাররম হাজিরিন, এই হাদিস থেকে আমাদের শিক্ষা কি? যে রমজান মাস সামনে আসতেছে, এখন থেকে মন মানসিকতা তৈরি করে নেই, আর্থিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে প্রস্তুতি করে নেই, প্রস্তুতি গঠন করি, যেন রমজান মাসের রোজা কামা হকুহু আমরা আদায় করতে পারি, পালন করতে পারি। এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেন, মান সামা রমাদান, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার যে সমস্ত উম্মতেরা রমজান মাসের কামা হকুহু, রমজানের হক আদায় করে রোজা রাখবে, মান সামা রমাদান, যারা রমজান মাসের রোজা রাখবে, বুখারী মুসলিমের মধ্যে হাদিস খানা আসছে, মান সামা রমাদান, যারা রমজান মাসের রোজা রাখবে, রমজানের রোজা পাইল, ঈমান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে, দৃঢ়তার সাথে যারা রমজানের রোজা আদায় করবে, আল্লাহর নবী বলেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি,
আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজার ওসিলায় ওই ব্যক্তির জিন্দেগীর তামাম গুনাহ খাতা মাফ করে দেয়। শুধু তাই নয়, রমজান মাসের রোজা আমাদের যারা, বিশেষ করে আমরা যারা বাপ মা আছি, আমাদের উপর যেমনই ভাবে ফরজ, আমাদের যে প্রাপ্ত বয়স্ক সন্তান আছে, মেয়ে আছে, ছেলে আছে, এদের উপরেও কিন্তু রমজানের রোজা ফরজ। 10 বছরের উপরে যদি সন্তান থাকে, তাকে রোজা রাখার জন্য তাকে চেষ্টা প্রচেষ্টা করা। এরপর সে সন্তান যদি বালক হয়ে যায়, প্রাপ্ত বয়স্ক হয়ে যায়, প্রত্যেকটা মা বাবার উচিত হলো ওই সন্তানকে রোজা রাখার জন্য বাধ্য করা, প্রয়োজনে ব্যাট হাতে নেওয়া, লাঠি হাতে নেওয়া। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের কিছু মা বোন আছে, তাদের ঘরে যুবতী মেয়ে আছে, বিবাহের বয়স হয়ে গেছে, এখন শুধু যদি সে রমজানের রোজা রাখে, তাহলে শরীরটা এমনিতে হ্যাংলা পাতলা, আরো হ্যাংলা পাতলা হয়ে যাবে, শুকায় যাবে। এই জন্য মেয়েকে যদি কোনো ভর যাত্রী দেখতে আসে, বেশি হ্যাংলা পাতলা হইলে চেহারা মরা মরা থাকবে, দেখতে ভালো লাগবে না। এই জন্য অনেকে আছে মেয়েকে রমজান মাসের রোজা রাখতে দেয় না, এরকম আমি দেখছি। মুআজ্জাজ মুকাররম হাজিরিন, ওই যে সন্তানকে পিতামাতা রোজা রাখতে দিল না, রোজা রাখার উপর গুরুত্ব দিল না বিভিন্ন কারণে। এবং কি আমি দেখেছি, পরীক্ষা গত 2 থেকে 3 বছর আগের কথা, রমজান মাসের মধ্যে পরীক্ষা পড়ছিল। এই রমজান মাসে পরীক্ষা পড়ার কারণে অনেক মা বাবা হাজার হাজার সন্তানদেরকে এই রোজা রেখে পরীক্ষা দিতে দেয় নাই। কয় পরীক্ষা ভালো হবে না, তোরা রোজা ভাঙ, মাথাটা ঠান্ডা থাকবে, পরীক্ষা দিয়ে আরাম পাবি। বলেন নাউজুবিল্লাহ। রোজার সে পরীক্ষার জন্য সন্তানকে রোজা রাখতে দেয় না। জাগতিক একটা পরীক্ষার জন্য আখিরাতের এই মহান কাজ থেকে তার সন্তানকে মা বাবা বিরত রাখছে। সম্মানিত মুআজ্জাজ মুকাররম হাজিরিন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলছেন, হে আমার উম্মতরা, তোমরা তো রোজা থাকবা, কিভাবে রোজা থাকবা, কি দেখে রোজা রাখবা? আল্লাহর নবী বলেন, সুমু লিরুয়াতিহি ওয়াফতিরু লিরুয়াতিহি। হে আমার আদরের উম্মতেরা, সুমু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখবা, ওয়াফতিরু লিরুয়াতিহি, এবং তোমরা ইফতার করবা, অর্থাৎ রোজা ছেড়ে দিবা, সেটাও চাঁদ দেখে। অর্থাৎ রমজানের চাঁদ দেখে রোজা রাখতে হবে। আবার রমজান মাস চলে যাওয়ার পর যখন শাওয়াল মাস আসবে, এই শাওয়াল মাসের চাঁদ দেখে ইফতার করতে হবে, অর্থাৎ ঈদুল ফিতরের নামাজ আদায় করতে হবে। সম্মানিত মুআজ্জাজ মুকাররম হাজিরিন, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ফাইন উগমি আলাইকুম ফাকমিলু ইদ্দাতা সালাসিনা, বুখারীর হাদিস। আল্লাহর নবী বলেন, চাঁদ দেখে রোজা রাখতে হবে, চাঁদ দেখে রোজা শেষ করতে হবে। এখন রমজানের যদি 29 রোজার মধ্যে আপনি চাঁদ দেখতে না পান, বৃষ্টির কারণে, মেঘের কারণে, আল্লাহর নবী বলেন, ফাইন উগমি আলাইকুম, যদি তোমাদের উপর বৃষ্টি গালেব হয়ে যায়, বৃষ্টির কারণে যদি তোমরা চাঁদ দেখতে না পারো, ফাকুমিলু ইদ্দাতাস সালাসিন, তাহলে তোমরাও অবশ্যই 30টা রোজা পূর্ণ করবা। 30 রোজা পূর্ণ করার পর এরপরে যদি চাঁদ তোমরা বৃষ্টির কারণে, মেঘাচ্ছন্নতার কারণে দেখতে না পাও, এরপরে তোমরা শাওয়াল মাসের ঈদুল ফিতরের নামাজ আদায় করতে পারো। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহর নবী বলেন, ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামাই ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়াসুলসিলাতিশ শায়াতিন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বুখারীর এই হাদিসের মধ্যে বলেন, ইদা দাখালা রমাদান,
যখন রমজান মাস প্রবেশ করে, যখন রমজানের মাস শুরু হয়ে যায়, ফুতিহাত আবওয়াবুস সামাই, আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের ওসিলায়, রমজান মাসের ওসিলায় আল্লাহ তাআলা আসমানের দরজা সমূহ খুলিয়া দেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, এবং রমজান মাসকে উপলক্ষ করে আল্লাহ রাব্বুল আলামিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা সমূহ পর্যন্ত খুলিয়া দেন। কোন জান্নাত খুলিয়া দেন? আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, এক নাম্বার আসমানের দরজা খোলা হয়, দুই নাম্বার জান্নাতের দরজা খোলা হয়, তিন নাম্বার আল্লাহ নবী বলেন গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং এই রমজান মাস উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে তালাবদ্ধ করে দেয়, জাহান্নাম বন্ধ করে দেয়। অর্থাৎ রমজান মাস উপলক্ষে আল্লাহ তাআলা জাহান্নামীদের আযাবকে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। শুধু এতটুকু নয়, আল্লাহ বলেন ওয়াসুলসিলাতিস, আল্লাহ নবী বলেন ওয়াসুলসিলাতিস শায়াতিন, এবং রমজান মাস উপলক্ষে আল্লাহ তাআলা অবাধ্য দুষ্ট জিনদের, অবাধ্য দুষ্ট জিন শয়তানদের আল্লাহ তাআলা বন্দী করে রাখে। সম্মানিত মুআজ্জাজ মুকাররম হাজিরিন, আল্লাহ নবী বলেন মাল্লাম ইয়াদু কাওলাজ যুর ওয়াল আমালু বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, রাওয়াহুল বুখারী। আল্লাহ নবী বিশ্বনবী বলেন, হে আমার উম্মতেরা, তোমরা অনেক কষ্ট করে রমজানের রোজা রাখো, অনেক কষ্ট করে রমজানের রোজা রাখো। এই রোজা থাকা অবস্থায় যদি আল্লাহ নবী বলেন একটা কাজের কথা বলতেছে, এই কাজটা যদি রোজা থাকিয়া কেউ করে, তাহলে তার রোজার 4 পয়সারও কোনো লাভ হবে না। সম্মানিত মুআজ্জাজ মুকাররম হাজিরিন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতেরা, হ্যাঁ আমার উম্মতেরা, এমন কিছু মানুষ আছে কামসাইমান লাইসা লাহু সিয়ামুহু ইল্লাল জু, আমার উম্মতেরা, কিছু এমন মানুষ আছে, এমন কিছু রোজাদার আছে, তাদের রোজা তো হয় না, তাদের লাভের থেকে লাভ হয় সারাদিন না খায় থাকাইতে ছাড়া, তাদের আর 4 পয়সারও কোনো লাভ হয় না। আল্লাহ নবী আবার বলেন ওয়াকাম কাইমান, আবার কিছু সারা রাত দাঁড়িয়ে থাকে থেকে নামাজ আদায় করে এমন কিছু নামাজি আছে, যাদের সারা রাত জাগনা থাকা ছাড়া তাদের নামাজে 4 পয়সারও কোনো লাভ হয় না। এখন জানার বিষয় হলো, হুজুর, কোন সমস্ত রোজাদার রোজা রাখে কিন্তু ওই রোজায় 4 পয়সারও তার কোনো লাভ হয় না? আল্লাহ নবী হাদিসের মধ্যে বললেন মাল্লাম ইয়াদু কাওলাজ যুর ওয়াল আমালু বিহি, আমার যে সমস্ত উম্মতেরা রোজা থাকা অবস্থায় মিথ্যা কথা ছেড়ে না দিবে, মিথ্যা কথা ছেড়ে না দিবে, এবং এই মিথ্যার মতো আরো যত গুনাহের কাজ আছে রোজা থেকে এই সমস্ত গুনাহের কাজ যারা করবে, মিথ্যা কথা যারা বলবে, আল্লাহর নবী বলেন তার রোজা ফালাইসা লিল্লাহি হাজাতুন, ওই ব্যক্তির রোজা আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নাই। যেই রোজা থেকে মিথ্যা কথা ছাড়তে পারে না, গুনাহ ছাড়তে পারে না, ওই রোজা থেকে 4 পয়সারও কোনো লাভ না। সম্মানিত মুআজ্জাজ মুকাররম হাজিরিন, তাহলে বোঝা গেল রোজা থাকা অবস্থায় অবশ্যই আমাদের বিশেষভাবে মিথ্যা কথা এবং গুনাহের কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। তাহলে আমাদের রমজানের রোজার দ্বারা পরিপূর্ণ যথাযথ ফায়দা আমরা হাসিল করতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন
আমার যে সমস্ত উম্মতরা ইদা যা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রমজান মাসকে তো আল্লাহ তাআলা দামি করলেন, এত দামি করলেন, বিভিন্ন কয়েকটা কারণ আছে। তার মধ্যে এক নাম্বার কারণ আল্লাহ নবী বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। মান কামা লাইলাতুল কদরি, যে সমস্ত আমার উম্মতেরা রমজান মাস পায়া কদরের রাতের ইবাদত বন্দেগী করলো, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, সবে কদরের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জিন্দেগীর তামাম গুনাহ খতা মাফ করে দিবে। এখন আমাদের মধ্যে শবে বরাত নিয়েও তো অনেক বাড়াবাড়ি আছে এবং অনেক সারাসারি আছে। আমাদের মধ্যে ধারণা হলো বিশেষভাবে 27শে রমজান যখন চলে আসে, শবে বরাতের নামাজ পড়ার জন্য আমাদের সাধারণত উপসে পড়া বীর হয়ে যায়। অথচ শবে বরাত শবে কদর সম্পর্কে যতগুলো হাদিস আছে, সমস্ত হাদিসগুলো যদি একত্রিত করা হয় এবং সবগুলো হাদিস যদি গবেষণা করা হয়, তাহলে বোঝা যায় যে শবে কদর শুধু 27 রাতের মধ্যেই হবে, এটা সীমাবদ্ধ না। শুধু 27 রাতে এটা সীমাবদ্ধ না। বিশেষ করে মুহাক্কিক উলামায়ে কেরাম শবে কদরের সমস্ত হাদিসগুলো গবেষণা করে বলছেন, পহেলা রমজান থেকে নিয়ে একেবারে শেষ রমজান পর্যন্ত যে কোনো রাত শবে কদর হইতে পারে। এই জন্য প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য উচিত হবে, যারা নিতান্তই 100 শবে কদর পাইতে চায়, তাদের যেন শবে কদর মিস না হয়। তারা যেন বিশেষভাবে পহেলা রমজান থেকে শেষ রোজা পর্যন্ত শবে কদর তালাশ করে, সেইভাবে প্রস্তুতিমূলক ইবাদত বন্দেগী করে, তাহলে তার আর কোনোদিন শবে কদর মিস হবে না। এই জন্য এর উপর ভিত্তি করে, বিশেষ করে আমি যেখানে লেখাপড়া করেছি, চট্টগ্রাম নানুপুর মাদ্রাসা সহকারে মুস্তাকুন নবী কাসিমি সাহেব সহকারে, মুস্তাকুন নবী কাসিমি সাহেবও কিন্তু নানুপুর মাদ্রাসার ছাত্র। ওনাদের ওখানে দীর্ঘ 40 দিনের একটা ইতিকাফ হয়, একেবারে শবে বরাতের 5 দিন পর থেকে নিয়ে একেবারে ঈদুল ফিতরের নামাজ পর্যন্ত, অর্থাৎ রমজানের শেষ পর্যন্ত 40 দিনের ইতিকাফ হয়। এই নানুপুর মাদ্রাসার মধ্যে যে ইতিকাফ হয়, এই ইতিকাফে কমসে কম সারা বাংলাদেশ থেকে 3 থেকে 4 হাজার মানুষ ওই ইতিকাফের মধ্যে অংশগ্রহণ করে। 40 দিনের ইতিকাফ, 3 থেকে 4 হাজার মানুষ ওখানে ইতিকাফ করে 40 দিনের। আমাদের শেষ 10 দিনে আমরা ইতিকাফের মানুষ পাই নাই, ওখানে 40 দিনের ইতিকাফ করে, তাও থেকে 3 থেকে 4 হাজার মানুষ। তাও এই 40টা দিন এই 3 থেকে 4 হাজার মানুষকে মাদ্রাসার পক্ষ থেকে ফ্রি খানার ব্যবস্থা করে দিচ্ছে। সারি ইফতারে যে খানা দেয় ফ্রি, সব ফ্রি। এবং নানুপুর মাদ্রাসার যে পিসা হুজুর আছে, উনি যারা ইতিকাফ করেন 40 দিনের, তাদেরকে আবার ইতিকাফ শেষে পর্যাপ্ত পরিমাণ হাদিয়া তোফা দিয়ে পরে বাসায় পাঠিয়ে দেন। সম্মানিত মুআজ্জাজ মুকাররম হাজিরিন, এটা হলো রমজানের ফাজাইল। এভাবে যদি বলতে থাকি, রমজানের ফাজাইল যদি এভাবে বলতে থাকি, তাহলে কমসে কম 3-4 ঘন্টা ধারাবাহিক শুধু হাদিস বলবো আর আলোচনা করবো, এরকম ফাজাইল আছে। সামনে আরো বলবো। তবে আমাদের এখন গুরুত্বপূর্ণ আরো কয়েকটা বিষয় আছে, সেটা হলো রমজানের কিছু মাসআইল এবং রমজানের ফাজাইল সম্পর্কে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন যে, আমার যে সমস্ত উম্মতেরা মান ফাত্তারা সায়মান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি, বলেন সুবহানাল্লাহ। বাইহাকি শরীফের এই হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান ফাত্তারা সায়মান, আমার যে সমস্ত উম্মতেরা কোনো রোজাদারকে ইফতার করাবে। কি করাবে? আল্লাহ নবী বলেন, আমার যে সমস্ত উম্মতেরা কোনো রোজাদারকে ইফতার করাইবে।
মান ফাত্তারা সাইমান, যে আমার উম্মতেরা কোন রোজাদারকে ইফতারি করাইবে। শুধু এতটুকুই না, আল্লাহর নবী বলেন রোজাদারকে যদি কেউ ইফতারি করায় কানা লাহু মাগফিরাতুন লিযুনুবিহি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন কানা লাহু মাগফিরাতুন লিযুনুবিহি, এই রোজাদারকে ইফতার করানোর ওসিলায় আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেবে। শুধু এতটুকুই নয়, আল্লাহর নবী বলেন ওয়া আইতুকু রাকাবাতিন মিনান নার, এবং আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন, বলেন সুবহান। রোজাদারকে যদি কেউ ইফতার করায়, এই ইফতারের ওসিলায় আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। শুধু এতটুকুই নয়, আল্লাহর নবী বলেন ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আইয়ান্তাকিস, আল্লাহর নবী বলেন ওয়া কানা মিসলু আজরিহি, যেই ব্যক্তি রোজাদারকে ইফতার করাইলো, ওই রোজাদার ব্যক্তি রোজা থাকিয়া যে সওয়াব পাইছে, ইফতার করানোর ওসিলায় সমপরিমাণ সওয়াব ওই ইফতার করানোর আমল নামার মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দেবেন। শুধু এতটুকুই না, আল্লাহর নবী বলেন প্রশ্ন আসতে পারে, বিশেষ করে আমাদের হাজী সাহেব কয় আর একজনকে ইফতার করায় পরে আমার টাকা পয়সা সব দেই, তারা আমার সবার সব কিছু, বিশেষ করে সওয়াবের ভাগিদার আমি আর কাউকে দিতে দেব না। এই জন্য এই যে ইফতার করে যে আইসেন ইফতার করাবো, কয় না, আর একজনের বাড়ি ইফতার করে আমার সব সবটা বাইরে দিয়ে আসি, সারাদিন কষ্ট করে রোজা রাখছি, এই কথা কয় না, কয় না। আর একজনের বাড়ি সারাদিন কষ্ট থেকে রোজা, কষ্ট করে রোজা থাকছি, আবার শেষ পাশে খালি একটা খেজুর আর ইত্যাদি পানির লেগে আরেকবারই রোজা থেকে কি ইফতার করে কি সব সব তারে দিয়ে দেব, এরকম মন মানসিকতা আছে। আসলে সেই জবাব আল্লাহ নবী 1450 বছর আগেই দিয়ে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল, তার মানে এখান থেকে বোঝা গেল যে মানুষের মনে কি কি প্রশ্ন আসতে পারে, সব প্রশ্নের জবাব আল্লাহর নবী পুঙ্খানুপুঙ্খানুভাবে দিয়ে দিচ্ছে। আল্লাহ নবী বলেন মিন গায়রি আইয়ান্তাকিসা মিন আজরিহি শাইউন, যেই ব্যক্তিকে ইফতার করাইবে, এই ইফতার রোজাদারের ব্যক্তির যে সওয়াব সমপরিমাণ ইফতার করানোর ওলার আমল নামার মধ্যে যাবে, আল্লাহর নবী বলেন মিন গায়রি আইয়ান্তাকিসা, ওই রোজাদার ব্যক্তির আমলের মধ্যে বিন্দু পরিমাণও কোনো কমতি হবে না, বলেন সুবহানাল্লাহ। এইটা তো বর্তমান জামানায় বোঝানো আরো সহজ, বিশেষ করে ইয়াং জেনারেশন। আমরা মোবাইলের মধ্যে থেকে যদি একটা ভিডিও আর একটা মোবাইলের মধ্যে নিতে চাই, শেয়ারের মাধ্যমে, ব্লুটুথের মাধ্যমে নিতে পারি না, পারি না। এই জন্য কি আমার আর এক যে মোবাইল থেকে আর এক মোবাইলের মধ্যে নিলাম, আমার এই মোবাইলের মধ্যে কি কমে যায়? কোনো কিছু কমে যায়? তার মানে কপি করে, জাস্ট কপি করে নিছি। ঠিক আল্লাহ তাআলা আল্লাহর খাজানার মধ্যে সওয়াবের কি কোনো কমতি আছে? এই জন্য আরে একজনকে ইফতার করাইলে আর একজনের বাড়ি ইফতার করলে সেও যে সওয়াব পায়, এটা আল্লাহ তাআলা সমপরিমাণ দিবে, কারণ আল্লাহর খাজানার মধ্যে কোনো কমতি নাই। সম্মানিত মুআজ্জাজ মুকাররম হাজিরিন, এই জন্য আমরা বিশেষভাবে আমাদের মসজিদে ধারাবাহিক দীর্ঘদিন যাবৎ আমাদের মসজিদে